আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما तुम्हारी दुनिया दुश्मनी नीला से देखो রহমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ভুলিলাম তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতেছে কি করে মুসলমান কি করে
মুসলমান। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ঘরকে ভুলে যাবে, নবীর বাড়ি মোহাম্মদকে ভুলে যাবে, তখন মুসলমানের উপরে গজব এসে যাবে। যেরকম ঠিক না ঠিক? আব্বা আমার শোনার চান না, সেই জন্য বলছি বাপ, আমি আরেকবার তোমাদেরকে এই কথা বলছি, আমরা আল্লাহর ঘরকে কোনোদিন ভুলবো? কে কে ভুলবো না হাত তুলে দেখি? হ্যাঁ, ভুলবো না। এই জন্য আমি একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে দেখো আমার পাবলিক মসজিদ উন্নতি কল্পে আজকে বিশাল ধর্মীয় জলসা, সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি সালামটা দিলাম সর্বপ্রথম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিশ্চয় ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য আব্বাজন এসেছে, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে বলছি, বাপজন আমার শোনার চাল্লা, আল্লাহ রাব্বিল আলামিন আজকে আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়েছে, এটা আমরা বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আল্লাহ আমাকে লাখো শুকরিয়া। ঠিক না ঠিক? যদি এই ঘরে জন্ম না নিতাম, কবরে যাওয়া লাগতো না। দুনিয়া মৃত্যুর পরে এমন জায়গা চলে গেতাম, আগুনে পুরি ছাই হয়ে গেতাম। ঠিক না ঠিক? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই মুসলমান আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়েছে, বান্দারে তুমি আমার ওই বান্দা, তুমি আমার ওই বান্দা, তুমি মুমিন হয়েছো। আল্লাহ নিজেই বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আব্বা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হালাল এবং হারাম এখনো চিনতে পারলো না। তোমাদের এই মালদা জেলায় ঠিক আছে বাবা, আমাদের আসামে ঠিক নাই। আসামে হালাল হালাল বোঝো না বাবা। যদি এক গেলাস সন্ধে পেয়ে গেছে, এক গেলাস বোঝুন তো, এক গেলাস যদি পাইছে বাবা, পাগলা করতে হয় না। এক গেলাস পাইলে খাই বেড়ে বারের দেয় না। যখন ঠিক না ঠিক? মুসলমান হালাল হালাল বোঝে না। মুসলমান এক গেলাস পাইলে পাগলা হয়ে যায়, আর রাস্তা দিয়ে গেলে মই রাজা বন গেয়া। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আব্বা কেন ওই কথাটা বললাম? কারণ ওই বন্ধুটার কাছে আল্লাহর কোরআন না থাকার কারণে, আল্লাহ রসুল হাদিস না থাকার কারণে মুসলমানটা মুসলমানিত্ব রাখতে পারল না। আল্লাহ রসুল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান, পিতা মাতা, অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা আমার শোনাচ্ছা, ও মা বোনেরা শুনে রাখো মা, কোন দিন বাদরাইল এসে যাবে রে শোনা। আবারে তোর বাবাকে 4 জনে ঘাড়ে করে যেদিন কবরে নিয়ে গেছে, যেদিন তোর মাকে 4 জনে ঘাড়ে করে কবরে নিয়ে গেছে, বাবা তুমি এখনো বুঝলি না কখন আজরাইল আসি আমার পিছনে দাঁড়িয়ে যাবে, কখন বা তোকে
বাবা আজাল কখন আসবে, কখন মৃত্যু হবে, যদি মুসলমান এই খবর জানতো তাহলে মুসলমান আগেই সতর্ক হয়ে যেত, মুসলমান আগেই তত ঠিক হতো। ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুসলমান বাবা জীবনটাকে নষ্ট করবেন না। মসজিদে যখন আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে, একদম মুসলমান তার দোকানে বসে গল্প করে, নামাজির গীবত খায়, ওই মৌলভী সাহেবের গীবত খায়, টুপিওয়ালার গীবত খায়। মুসলমান আজান শুনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। ও মুসলমান গীবত করলা, কিন্তু মসজিদে দেয়া তুমি ওই 4 রাকাত জোহরের নামাজ পড়া তো ভাগ্য হলো না। দেখেন ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামাই হাব্বুল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, সময় মতো নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীতে যত বড় আমল আছে এই সবচেয়ে বড় আমল হলো নামাজ। কিন্তু মুসলমান আজকে সেই নামাজ থেকে বাপজান আমার শোনার চান বহুত গাফিলতি। আব্বাজন আমার তফসিরে আছে, বিশ্ব রসুলের দরবারে আব্বাজন আমার দয়ার রসুল বলে দিয়েছিলেন, আব্বা আমার রসুল বলে দিয়েছিলেন যে আমার উম্মত হবে, আমার উম্মত হইতে হলে আমার ভালোবাসা আমার অন্তরে রাখতে হবে, অন্তরের ভেতরে রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুলের কাছে ইসলাম নেওয়ার জন্যে, মোহাম্মদকে ইসলাম নেওয়ার জন্যে আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছে, হে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। আল্লাহ কোরআন বলছে ইন্না দিনা ইন্দাল্লাহুল ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বাবা ইসলাম মানে কি? শান্তি। যেরকম ইসলাম মানে কি? আরো জোরে বলা যাবে বাবা? কান্ত বাবা মুসলমানের শান্তি আছে? আছে? বাপ বেটায় শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই, ভাই বোনে সমাজে শান্তি নাই, পাড়াবাসী শান্তি নাই, স্বামী স্ত্রী আরো শান্তি নাই। আব্বা আমার শোনা চান না, বিশ্ব নবীর কাছে শান্তির বাণী নেওয়ার জন্য তফসির আছে। একদল বিধিন কাপে শুনছিল মুহাম্মাদের কাছে গেলে ওই ইসলাম গ্রহণ করলে শান্তির ধর্ম পাওয়া যাবে। গভীর রাইতে একদল বিদিন নাসারা মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। রাত গভীর হয়েছিলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে শান্তির ধর্ম গ্রহণ করবে। প্রতিমধ্যে আবু জেহেল ওই লোকগুলাকে দেখা পাইলেন। আবু জেহেল বলে, ভাই এত রাইতে তোরা কোথায় যাও, কোন জায়গায় যাও? বলছে আবু জেহেল রে, আমরা বিশ্ব নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি শান্তির ধর্ম গ্রহণ করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না তোরা কি জানো না মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, এমনি জাদু করে মানুষের চোখ জাদু লাগায়, তোমাকে চোখে জাদু লাগিয়ে দিবে। ওনার কাছে যাবেন না, উনি জমিনের নিচে যত বস্তু আছে সব জিনিসের জাদু করতে পারে, কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। তোরা যদি মুহাম্মাদের কাছে যান, ওই কলেমা পড়ে মুসলমান হইতে চান, তাহলে মুহাম্মদকে বলবেন আকাশে যে চন্দ্রটা দেখা যায় উনি যদি তোমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাবে। বিদিল্লাহ বলল, আবু জেহেল আমরা
আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে যাব রে, আমরা সত্য ধর্ম গ্রহণ করবো, কলেমা পড়বো, আমরা সত্যের বাণী পড়বো, আমরা মুহাম্মদকে এই প্রশ্ন করতে পারবো না। আবু জাহেল বলল, না না না, তোরা যদি বলতে না পারেন আমি তোদের সঙ্গে চলে যাব। বন্ধুগণ আমার, ইসলামের জন্য আবু জাহেল কথা না বেঈমানি করেছিল। আবু জাহেল বলল, তোমার সঙ্গে চলে যাব, মুহাম্মদকে আমি প্রশ্ন করব, তোরা কালি শুনবেন। বন্ধুগণ আমার, মা বলে না আমরা শুনে না মা, আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, পৃথিবীতে আরো কোন বড় আলেম আছে নাকি? রাসূল বলল, কারা? বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে আরো বড় আমল। কিন্তু মা বলে না, শুনে রাখো মা, ওটা আমার মা বলে না, মালদা জেলার মা বলে না, ভালুকা রোডের মা বলে না, হরিশ্চন্দ্রের মা বলে না, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী কি বললো? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আবার রাসূল বলল, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলল, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, রাসূল বলল, ফাকাত কোনো মানায় আবু আবিল জান্নাতের সাথ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, আজকে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি নামাজটা সহিভাবে না পড়ি, বাবা কিন্তু আমার বিবি নামাজ পড়বে না। কারণ বর্তমান যুগের নারী ডিজিটাল মার্কা নারী বাবা। আমাদের আসামের মহিলারা যেভাবে ঘোরে রে বাবা, বাজারে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। তোমাদের মালদায় ঠিক আছে বা বলে আল্লাহ কেন? আসামে মেয়েরা কয় বুঝো, জীবনে আমার স্বামী অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারে না, জানো? এখন আমার সরকার অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে মাসে মাসে 1000 টাকা ঢুকিয়ে দেয়। এখন স্বামীর কথা শুনবো, কার কথা শুনবো? যেরকম ঠিক না, মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, হাজার হাজার মানুষ কেন বিধিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। বেড়া বলে স্বাধীন হইবে, বেড়া বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। মা বোনেরা গো, শান্তি কেন নাইরে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাইরে দুনিয়ায়। নিজের বাপকে বাপ হলে না, নিজের বাপকে বাপ হলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাজতে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত নারী আছে বাবা, স্বামীকে হাতের কবজায় তুলে নিয়ে দিচ্ছে। যতক্ষণ ঠিক না বেটি, স্বামী বলে দেখো, স্ত্রী বলে ও গো স্বামী, আমি যা বলবো তাই শুনতে হবে। ঠিক না বেটি? বর্তমান ডিজিটাল মার্কার যুগের নারী বাবা। ওয়াজ করি বাড়ি গেছিলাম, সকালবেলা 4 চাকাটা থুয়ে, আমার তো আলেমদের একটা অভ্যাস, বাড়ি ঢুকলে সালাম দিতে হয়। তাই থাকবা নাই থাক, সালাম দিয়ে বাড়ি ঢুকলাম। আমার বাড়ি আলি হোম মিনিস্টার, মাঝে মাঝে দিদি হোম মিনিস্টারও কোয়া হয়।
ঠিক না ঠিক? আমার বাড়ি আলি হোম মিনিস্টার আমাকে বলে, ও আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই, ওই আনসারি আব্বা কোচ করে হুজুর কবার বাস নেয়া। মুই স্কুলে গেলে সবগুলো সবাই হুজুর কয়, হিন্দু সবগুলো মো হুজুর কয়, হিন্দু মাস্টারগুলো হুজুর কয়, আমার প্রিন্সিপালও মো হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? আব্বা জানা আমার সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যদি কঠিন কন্ত বাবা। কোনোদিন কোনো অফিসের বাড়ি গেলে তার বিবি কোনোদিন কয়, সার ভাত খা? সার কয়, সার বানাছিস খাসতে খা। ঠিক না বিঠি? মা বোনের আব্বারা কেন গো, আই মেয়েটা ভিতরে যদি এলেম থাকতো, আল্লাহ রসুল বলল, মানুষ কাতারে কান এলতামিসু ফিল মা। ওই মেয়েটা যদি এলেমের অর্জন করত, এলেম যদি এলেমের রাস্তায় এলেম শিখত, ওই মেয়েটার মুখের দ্বারায় স্বামী কোনোদিন কষ্ট পাইত না। আল্লাহ রসুল বলল, কোন নারী যদি স্বামী বাড়ি যায়, রসুল বলল, ওয়া যাও জুহা, যাও জুহা মানে হলো স্বামী, ওয়া যাও জুহা আনহা রাদিন, যদি তার স্বামী তারপরে রাজি খুশি হয়ে যায়, তার কথার উপরে নবী বলল, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন বাবা মুচকি হাসি দেয়? হাসে গো না। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মুখে এত আনার করে বাবা, মাগুর মাছের মতো গোদগোদায়। যেরকম ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসন। আমার মা বোনেরা শুনে রাখো, আবু জেহেল চলে গেল ওই বিদিন লোকগুলাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গভীর রজনীতে তাফসীর আছে। আবু জেহেল দেয়া নবীজিকে ডাক মারলেন, মুহাম্মদ, ওরে মুহাম্মদ, আমার নবী রহমাতুল লিল আলামিন, আজকে এত রাইতে আবু জেহেল চাচা কেন ডাকে রে? কোনদিন তো আমার চাচা আমাকে রাত্রিকালে রাখে নাই। আমার দয়াল নবী বলো দয়ালু, আমার নবী বলো রহমাতুল লিল আলামিন। আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর মনে কিনা নাই। আমার নবীকে আবু জেহেল যত অত্যাচার করেছিল, যত লাঞ্ছনা দিয়েছিল রে, আমার নবী অন্তরে খেলাই। চাচা এত রাইতে কেন ডাকে? আমার সোনার নবীজি ওই আবু জেহেলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, চাচা গো এত রাইতে কেন আমাকে ডাকছেন? আবু জেহেল বলছে, মোহাম্মদ রে, এই লোকগুলা তোর কাছে সত্যর বাণী পড়ি, সত্য ধর্ম গ্রহণ করবে, কালেমা পড়ে মুসলমান হইতে চায়। মুহাম্মদ, এই লোকগুলা মুসলমান হওয়ার আগে তোর কাছে একটা জিনিস দেখতে চায়। মুহাম্মদ, আকাশের চন্দ্রটাকে যদি ইনাদের নজরে আমার নজরে তুমি যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ, আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, এনারা কালেমা পড়ি মুসলমান হয়ে রয়ে। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ বলো, জিবরাইল, আমার নবী কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার হাবিব আমার নবীকে তুই বলি দে। আমার নবী জবান
বলিবে আমি আল্লাহ তাই করে দেব। নাই থাকবে। নবী বলেন চাচা আসো গো, আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখা লাগে আসো। আমার নবী ওই পর্বতের দিকে নিয়ে গেলেন। আমার রাসূল কেমন নবী গো, আমাদের নবী কেমন গো। এই হাতটা তুলিয়া শাহাদাত আঙুলটা একবার তুলি ওই চন্দ্রটার দিকে যখন একবার ঘুরাইলেন, ঘুরার সাথে সাথে আল্লাহ আকাশে চন্দ্রটা দুখণ্ড করিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বল মুহাম্মদ আমরা দেখতে চাই না তোমার এই মাজেজা, আমাকে কলেমা পড়ে দাও। আবু জেহেল বলছেন না এখন মুসলমান হবেন না কেন, কলেমা পড়বেন না, এনা ধর্মে যাবেন না। আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড করে দেখাইলো, ইনি যতকাল ওই চন্দ্রটা একত্র করে দিতে পারবে না, আগের মতন বানিয়ে দিতে পারবে না, অতকাল কলেমা পড়ে মুসলমান হইও না। আমার রাসূল আবার এই শাহাদাত আঙুলটা তুলি এই দুখণ্ড চন্দ্রটাকে আবার যখন একবার ঘুরাইলে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আবার আগের মতন আল্লাহ বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে সব বিধিন বল নবীগণ মুহাম্মদ আমরা থাকতে পারি না, তোমার কলেমা পড়ে মুসলমান মানে দাও। আমার রাসূল বলল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আজকে সেই কলেমা আমার মুখে অন্তরে এসেছে, সেই কলেমার মুসলমান হয়ে আজকে আমরা মুসলমানই তো রাখতে পারলাম না। ভাবছেন আমার সোনার চাল আমার মা বলে না, মা তুমি যদি জান্নাতে যাইতে তো রাসূল বললো ওই মেয়েটা জান্নাতে যদি অধিকারী হইতে চায় ওই মেয়েটা 4টে কাম করতে হবে। মা যদি 4টে কাম করতে পারো, লাস্ট নম্বর রাসূল কাম বললো ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকিয়া তাকিয়া স্বামীর সাথে মিষ্টি মুখে কথা বলবা। স্বামী যদি তোমার কথায় ভুসিয়ে যায় আনন্দ হয়ে যায়, রাসূল বলল যখন কোনো নারী স্বামী বাড়ির দিকে আসবে স্বামীর দিকে তাকিয়া একটা মুস্কি হাসি দিবে আর স্বামীর মনটাকে জয়লাভ করবে। সই হাদিস আছে আল্লাহ রাসূল বলছে সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কে বাবা একদিকে নারীদের দোষ না, একদল পুরুষেরও দোষ আছে। একদল পুরুষ আছে বিবিকে দেখতে পারে না, আছে না কি কিলে গো বউ কি কিলে, এমন মার মারে না বউ হুঁশি পায় না। ঠিক না ঠিক? খবরদার একটা বিবি তোমার হক আদায় করবে, তোমার বিবির হক আদায় করবেন না। তোমার আত্মীকালে বিবির বেদনা শুরু হয়েছে, মাথার ব্যথা শুরু হয়েছে, তোমার বিবির মাথাটা কেটে দিবে। ও বাবারা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বলে না নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা আম্মা জান। মা গো নবীজি বাড়ি আসলে দেখছেন হযরতে আয়েশা কোনো কাজের মধ্যে ব্যস্ত না, একাই বসে আছে। নবী বলছে আয়েশা রে এই সংসারটা তোর দায়িত্ব আছে, ও বিবিদের দায়িত্ব আছে। বিবিরা সবাই কাম করতেছে, ও আয়েশা তুমি কেন কাজ করো না, কেন তুমি বসে আছো? রাসূল পুছ করবে না? এক বাড়ির যার 2টি স্ত্রী আছে, একজন স্ত্রী যদি গরুর মতন খাটে আর একটা যদি চেয়ারের উপরে ঠ্যাং দিয়ে ঢোকায়, আচ্ছা বল তো ওই দুইজনে কি ভালো থাকবে? আল্লাহ রাসূল বলল আয়েশা সবাই কামে ব্যস্ত, তুমি কেন কাম করো না? মা আয়েশা বলল রাসূল আজকে আমি একটাও কাম করি নাই কেন? ওগো নবী আজকের কামটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করব। কি কাম? ওগো নবী আজকে আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেবো আকাশ
কাজটা চাই। নবী বলছেন চলে তুমি আমাকে গোসল করে দেবা, এই কাজটা কি তোর কাছে ভালো লাগবে? হ্যাঁ হুজুর আমাকে ভালো লাগবে। আপনি যদি আদেশ করেন আমি আয়েশা তোমাকে গোসলটা বানিয়ে দেব। নবী বলে আয়েশা তোমার কাছে যদি ভালো লাগে আমি নবী পালন করতে পারি না, তুমি আমাকে গোসল করে দিতে পারো। হযরতে আয়েশা তখন হাতে 2 বাষ্প পানি আনিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। নবীকে চোখের উপরে বসিয়া আয়েশা গার মধ্যে পানি দেয়। আয়েশা মনে কত শান্তি, আল্লাহকে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। ওগো মাবুদ আজকে বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসল করে থাকতে পেয়েছি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীকে কোনোদিন হাত দিয়ে গোসল করে দিবে গো? দে বাবা গোসল মারাইছে কোনোদিন কল ঠাসি চালে না, কলে একদল হরে হলায় আছে না না বাবা বুঝান কালকে ডাকুয়ে মোরা আফসার হুজুর আছে বুঝান কেন স্বামীকে বলে গোসল করে দেওয়া লাগে, স্বামীর গাও টিপি দেওয়া লাগে। বুঝান আমি তো 3 মাস থেকে স্বামীর সাথে কথাবার্তাই বলি না, বুঝুন কানেকশনই নাই। আছে না এরকম স্বামী স্ত্রী? বুঝান এই কথাগুলো শোনার পরে বউ আমার কলজেটা কাল থেকে বেদনা করতেছে, উপায় নাই। বুঝান কালকে স্বামীর কাছে মাপ সাম নিলাম, আমার স্বামী মাপ করে দিতে। বুঝান আল্লাহ দিলে কাল থেকে আমার দেহটা ঠান্ডা, শরীরটা পাতলা লাগে। বুঝান তুমি তো আমার মাসি তো বোন হস, তুই তো দুলে ভাইকে মাঝে মাঝে ঢেকে ফেলে দিস, তুই মাপ নিস নেই। কত নারী আছে স্বামী কিন্তু ঢিকে আছে না নাই? না আমি কেন মাপ নেব? আমার মা জীবনে বাবার কাছে মাপ নেয় নাই, তারে বেঠি আমি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আছে না না বাবা? আবার বিশ্ব রসুলের স্ত্রী মা আয়েশা আম্মাজন রসুলকে গোসল দিয়ে এত আনন্দ পাইতেছে, এত খুশি হচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আমি নিজ হাত দিয়ে রসুলুল্লাহকে গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা গায়ে পানি ঢালি দেয়, নবীদের গার পানিগুলা ওই চকির নিচে পড়ে যায়, মাটি নরম হয়ে যায়। ওই মাটি নরম হয়ে ওই চকির পায়ের সামনের দিকে দাবিয়ে যায়। রসুল দেখল রে চকির পায়া দাবিয়ে গেল, নবী আমার পিছন দিকে একটু সরে বসলেন, চকির পায়া সামনে ভাসন হয়ে গেলেন। আয়েশা আনন্দে আনন্দে আত্মহায় হয়ে গেলেন। আয়েশা বড় খুশি। আয়েশা গোসল দিতে দিতে আয়েশা ডান দিকের বুড়ো আঙুলটা ওই চোখের ফাঁসির নিচে ঢুকিয়ে গেছে। আয়েশা খেয়াল করতে পারে নাই, নবীজি যখন সামনে আগে বসছিলেন আয়েশা ডান দিকে বুড়ো আঙুলটা চিপায় পড়ে গেছে। হায় রে মা আয়েশা ও শব্দ করে নাই, শব্দ করে নাই। নবীজি গোসল দেয়, গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখা যায়। নবী বলে আয়েশা রে আয়েশা আমি নবী জীবনে কত একাই গোসল করলাম, আয়েশা রে আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই, আমার গোসলের পানি দিয়ে এত রক্ত কোথায়
ডাকছে আয়েশা। মা আয়েশা আম্মা কথা বলে না, আয়েশা কথাও বলে না। নবী বারবার বলে আয়েশা তুমি কথা বলো না কেন, এতক্ষণ তুমি এত আনন্দিত, এখন কথা বলো না কেন? আমার রাসূল আয়েশাকে অত্যন্ত ভালোবাসে। আমার নবী একবার নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকাইলেন, দেখে রে আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। নবী বলছে আয়েশা তুমি এত কাঁদছো কেন? এই দায়িত্ব তো আমি জোর করে তোমাকে দেই নাই। আয়েশা রে আয়েশা তোমার কান্দন চোখের পানি দিয়ে বুক ভেজে আছে। আয়েশা তুমি করি বলো না। হযরতে মা আয়েশা বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওগো নবী তোমার চোখের পায়ার নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা ফসকেছে। নবী গো তোমার গোসলের জীবনে রক্ত ঝর্ণা দেখেন আজকে এটা কোন রক্ত জানেননি না? ওগো নবী আমার শরীরে থাকি বুড়ো আঙুলটা তোমার শরীরের ভরিতে পিষে গেছে, ফেটে গেছে। আমার রক্তগুলা তোমার গোসলের পানি দিয়া এত কান ঝর্ণা হয়ে গেল। নবী বলো আয়েশা রে তুমি ও শব্দ কেন করলি না, শব্দ কেন করলি না? আয়েশা বলছে রাসূল গো আমার পায়ের আঙুল তো দূরের কথা, আমার শরীরের রক্ত তো দূরের কথা। ওগো নবী তোমাকে এত ভালোবাসি, তোমার ভালোবাসায় আমার আয়েশার শরীরটা যদি দেহটা যদি তোমার চিপায় পড়ে যায় আমার জীবন তো রাজি আছি, তবু আমার আয়েশা জবান দিয়া তোমাকে ও শব্দ করা রাজি না। মা বোনেরা মা আয়েশার জিন্দেগিটা কিভাবে কাটাইছে, মা আয়েশা আম্মা জানের জিন্দেগি কেমন ভাবে সংসার বানাইছেন। মা ও ডাকুয়া মনের মা না, ও মা হরিশ্চন্দ্রপুর ভালুকা রোঠের মা, এই রোঠের মা বলে না তোমার জিন্দেগি মা আয়েশার মতন গঠন বানাইতে হবে। মা তাহলে তোদের জান্নাত দেওয়া সহজ হয়ে যাবে। মা তোমার কথার দ্বারায় যাতে স্বামী কষ্ট না পায়। আব্বারা মদিনার প্রথম খলিফা মুসলিমিন ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরতে ওমর, তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই চারজন খলিফা মুসলিমিনের ভিতরে সব চাইতে রাগী রাগান্বিত খলিফা ছিল হযরতে ওমর। এত রাগ ছিল হযরত ওমর খলিফা মুসলিমিনের, হযরত ওমরের এত রাগ ছিল ওনার সামনে কেউ কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে। একটু 19-20 হলে হযরত ওমরের তরবারটা ছাট করে টানিবে। তফসিরে আছে খলিফা মুসলিম হযরত ওমর সকালবেলা বসে আছে তার ঘরেই, একজন যুবক এসে বলল খলিফা মুসলিমই আমি কয়দিন থেকে আপনার কাছ থেকে ফিরে যাচ্ছি, আমি দেখা পাই না খলিফা গো, আজকে আমার ভাগ্য আমি আপনার সাথে দেখা করতে পারলাম। খলিফা বলো কেন বেটা, কেন বাড়ি কোথায়, কি জন্য দেখা করতে আসলাম, নাম কি তোমার বলো? যুবকটা বলো খলিফা মুসলিমিন আমি একজন অসহায় মানুষ। খলিফা গো আমি মানুষের মুখে শুনছিলাম যে হযরত ওমর গরিবকে সহায় করে, অসহায় মানুষকে দয়া করে। খলিফা আমি একজন অসহায় মানুষ, বেটা কি দরকার কি বলুন? খলিফা আমি একজন বিদির, আমি নিহাঙ্গা যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি, আমাকে বাজারে বিক্রি করে তোমার সাহাবী একজন হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলাম হিসেবে কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে। ওগো খলিফা
আমি মোবারকের কাছে থাকতে পারি না, আমাকে ওনার কাছ থেকে মুক্ত করে দেন। উনি যত টাকা দিয়ে খরিদ করেছে আমি প্রতিদিন 200 দিরহাম করে দেই, এখন আমার ঋণ বলে পরিশোধ হয় না, আপনি দয়া করে ওনার কাছ থেকে মুক্ত করে দেন। হযরত ওমর বলছে, বেটা তোকে মুক্ত করে দেব, কিন্তু তোর 200 দিরহাম টাকা ডেইলি দাও, তোর ইনকামটা কি? ইনকাম থাকা লাগবে না? টাকা দিলে মালিক কয়েছে, খলিফা আমার জীবনে 3টে ইনকাম করি, আমার জীবনে 3টে কর্ম করা জানি। কি কি কর্ম? খলিফা গো, 1 নম্বর কর্ম হলো আমি একজন কামাল, আমি হলাম কর্মকার, আমি লোহা গলায়া অস্ত্রপাতি বানাইতে পারি, তাকে বলে কামাল। তোমার জায়গায় কি বলে বাবা? কামারে বলে না বাপ, কামার। 2 নম্বর কাম খলিফা মুসলিমিন, আমি 2 নম্বর সুতা বানাইতে পারি। 3 নম্বর ওগো খলিফা, আমি 3টা কর্ম হলো। 3 নম্বর আমি একজন আর্টম্যান, আমি হলাম ছবি আঁকতে পারি। এই 3টা কর্ম দিয়ে আমি যত টাকা উন্নতি করি মুবারকের কাছে আমি দেই, এখন আমার ঋণ বলে শোধ হয় নাই। খলিফা আপনি গরিবের দরদি, আপনি সহায় করুন। হযরত ওমর বলা, বেচারে আমি শুনছিলাম মানুষের মুখে তুমি বলে একজন উচ্চ জাতের শিল্প, আমি হযরত ওমর তোকে বলি, তুমি যদি আমাকে একটা আকাশে উড়ে কলবানে দিতে পারো, যত টাকা লাগবে আমি দিয়ে দেব, তারপরে মুবারকের কাছ থেকে খালাস করে নিয়ে দেব। গোলাম বলছে, সর্বনাশ, আমি খলিফার কাছে আসলাম, আমাকে সহায় করবে, উনি আমাকে সত্য দিল, আকাশে উড়ে কলবানে দিতে হবে, যত টাকা লাগে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর দিয়ে দেবে, এর আগে আমাকে মুক্ত করে দিবে না। বেটা তোর নাম কি? বলছে, খলিফা আমার নাম আবু লুলু। কি নাম? আবু লুলু। আবু লুলু, আমার আকাশের কলবানে দিলে আমি তোকে মোবারকের কাছ থেকে মুক্ত করে দেব। আবু লুলু মনে মনে রে খলিফা, আমি শুনছিলাম তোমার সামনে কোনো মানুষ কথা বলতে পারে না, তুমি তরবারটাকে তোলো। আমি আবু লুলু আমার সহায় করতে পারলি না, মোবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দিতে পারলি না। এই মদিনার ওমর রাষ্ট্রপতি, মনে রাখো আমি আবু লুলু তোমাকে ছাড়বো না, একদিন হলো আমি তোমার পিছন ধরবো। মদিনার মানুষ, মক্কার মানুষ ভয় খাইতে পারে, আমি আবু লুলুর ভয় খাবো না, যেদিন তোমার পিছনে থাকবো। আবু লুলু বেঈমান মনে দুঃখ নিয়ে ফিরে চলে গেল, বহুদিন চলে গেল, আবু লুলু মনে মনে আবেগ হয়ে আছে। হযরত ওমর তো খেলায় একদিন ওই মসজিদে নামাজ পড়তে হযরত ওমর মসজিদে চলে গেছেন। আবু লুলু খবর নিয়েছে আজকে আমি ওই হযরত ওমরের পিছনে দাঁড়াবো, হযরত ওমর চিনতে পারবে না আমার নাম আবু লুলু। আবু লুলু মুসলমানের রূপ নিলেন, পোশাক পরিয়ে নামাজি রূপ নিয়ে ওই মসজিদে যা হযরত ওমরের পিছনে দাঁড়াইয়া গেলেন। আবু লুলুকে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর চিনতে পারল না। আবু লুলুর মনে আবেগ, ওই আবু লুলুর ভিতরে একটা ছুরি নিয়ে চলে গেছে, কাপড়ের ভিতরে একটা বড় অস্ত্র নিয়ে, ওই ভিতরে পোশাক পরিয়ে নামাজের ভেষ নিয়ে ওই মসজিদের কাতারে দাঁড়িয়ে আছে। বাবা, তোমাকে যদি কেউ মারে, যদি নামাজের কাতারে যে অস্ত্র নিয়ে থাকে, কেউ জানতে পারবে? বুঝতে পারে না। আবু লুলুর বেঈমান যখন দেখল রে নামাজিরা ছিল, মুত্তাকিরা ছিল, সাহাবেরা কেরাম ছিল,
নামাজে কাতার হয়ে যায়। হযরত ইমামের জায়গায় চলে গেলেন মদিনার রাষ্ট্রপতি আবু লুলুল পিছনে দাঁড়িয়ে রইলেন। এখন অস্ত্র বাড়ি করা যাবে না, ছুরি বাড়ি করা যাবে না, কারণ মুসলমানদের নিয়ম আছে নামাজে যখন নিয়াত বাঁধবে তখন হাত ছাড়ি দিবে না, তখন আমি অস্ত্রটা বাড়ি করি শুরু করে দেব। কান্ত বাবা ইমাম সাহেব যখন নিয়াত বাঁধে আল্লাহু আকবার, আমার হাত খুলি দেব কি? না না, আবু লুলুল জানলো মদিনা রাষ্ট্রপতি যখন নামাজের নিয়াত বাঁধবে, মুক্তাদিরা নিয়াত বাঁধবে, আমি তখন অস্ত্রটা বাড়ি করে মারা শুরু করব। মদিনা রাষ্ট্রপতি আল্লাহু আকবার করে যখন নামাজের নিয়াত বাঁধে নিল, সূরা ফাতিহা শুরু করে দিল। আবু লুলুল বেঈমান অস্ত্রটা ছুরিটা কাপড়ের তল থেকে টানে বাড়ি করলেন। মদিনার রাষ্ট্রপতি প্রথম সূরা পড়ার পরে অর্ধেক সূরা চলে গেছে রে, ওই আবু লুলুল তরবারটা বাড়ি করে ছুরিটা বাড়ি করে হযরত উমরের শরীরে আঘাত শুরু করে দিল, মারা শুরু করে দিল। একটা দুইটা মারল, হযরত উমর কিছু হয় নাই, এক রেখা নামাজ পড়ে নিলেন। দ্বিতীয় রেখাতে হযরত উমর দাঁড়াইল, থাকতে পারেন না। ওই সময় হযরত উমর দেখলো আমি দাঁড়াইতে পারি না, রক্ত রক্ত হয়ে যায়। হযরত উমরের পিছনে এক সাহাবী ছিল আব্দুর রহমান বিন আওফ। হযরত উমর টানি বলে, আব্দুর রহমান রে, নামাজ নষ্ট করা যাবে না, আমি আর থাকতে পারি না, তুমি দ্বিতীয় রেখা নামাজটা তুমি পড়ে দাও। আব্দুর রহমান সাহাবীটা দ্বিতীয় রেখা নামাজ পড়লেন। ওই সময় আবু লুলুল পালাইবে, কিন্তু কিছু মুসলমান কিছু সাহাবীরা আবু লুলুলকে আটক করে দিল নামাজ নষ্ট করিয়ে। আবু লুলুলকে যাইতে দিল না। হযরত উমর নামাজের কাতার থেকে বেরিয়ে বাইরে দিলাম, চিৎকার দেওয়া শুরু করলো, লাফালাফি শুরু করলো, শরীর দিয়ে অস্ত্র ঢুকে দিয়েছে রে। আব্দুর রহমান বিন আওফ নামাজ শটে শট করে পড়ে দিয়ে সালাম ফিরিয়া দেখে মদিনা রাষ্ট্রপতি মসজিদের বারান্দায় ঠিক করে দিয়েছে গো। সবাই বলো কি হলো, কি হলো গো? আমার মদিনা রাষ্ট্রপতি মনের কি হলো? হায় রে, কোলাহল পড়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করে দিল। ওই সময় সবাই চারিজনে ঘরে করে নিয়ে মদিনা রাষ্ট্রপতিকে বাড়ি মুখে নিয়ে রওনা হয়ে গেল। বাড়ির দিকে নিয়ে যায়, কিতাবে আছে রে, মদিনার খলিফা হযরত উমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার বাবার উপরে কে বলে দুশ্মনী করেছে রে। আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে দেখে ওই যে চারিজনে ঘাড়ে করি আমার বাবাকে বাড়ি মুখে আনতেছে। আব্দুল্লাহ চিৎকার দিয়া দৌড় মারল, দৌড়ি দৌড়ি যার বলে, আব্বা আব্বা গো, মদিনার এমন কোন মানুষ নাই তোমার সামনে দাঁড়ার মতন, মক্কার এমন কোন মানুষ নাই তোমার সামনে দাঁড়া। আজকে কে গো তোমার এই অবস্থা বানাইলো? আব্দুল্লাহ কান্দে, বড় ছেলে গো হযরত উমরকে বাড়িতে পৌঁছে দিলেন। সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ বাবার জন্য পাগল হয়ে গেল গো, বারবার ডাকে আব্বা, একটাবার চোখ খুলি দেখো আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাগল হয়ে গেল রে। বাবাকে ভালো করার জন্য আব্দুল্লাহ মক্কায় বড় একজন বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তি ওই কবিরাজের ডাক্তারের কাছে গেলেন। আব্দুল্লাহ ওই বিশেষজ্ঞ জ্ঞানী বিজ্ঞ ডাক্তারকে বলে, ডাক্তার বাবু গো, আমার আব্বাকে আপনি
চিকিৎসা করতে হবে। একটা বিশেষজ্ঞ বলছে, বাবা তুমি নাকি রাষ্ট্রপতি ছেলে, তুমি নাকি আব্দুল্লাহ, কাঁদছো কে বাবা, কি হলো? ও কবিরাজ সাহেব, আমার বাবার দুর্ঘটনা হয়ে গেছে, আপনি আমার বাবার জন্য চিকিৎসা করবেন কিনা? শীর্ষ বিশেষজ্ঞ ডাক্তার বলেন, আব্দুল্লাহ রে, তোর বাবা আমার রাষ্ট্রপতি, কেন যাব না? যাব। আব্দুল্লাহ সাথে নিয়ে আসলেন। আব্দুল্লাহ চোখের পানি দেখি ডাক্তার বলে, আব্দুল্লাহ রে কান্দিস না, তোর বাবার আমি চিকিৎসা শুরু করে দেব। তার আগে আব্দুল্লাহ ঘরে থাকি এক গেলা দুধ আন, নিজ হাত দিয়ে তোর বাবাকে দুধ পান করে দে। আব্দুল্লাহ কান্দি কান্দি বাবার জন্য আব্বার জন্য ঘরের ভিতরে দুধের গেলাস আনতে যায়। আব্দুল্লাহ দুই চোখের পানি বেড়ে কান্দে, দুধের গেলাস আনি দাঁড়ায়। ওই বিজ্ঞ জ্ঞানী বলে, আব্দুল্লাহ কান্দিস না, তোর হাত দিয়ে তোর বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও। আব্দুল্লাহ রে, মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ দেওয়ার কামলা। আব্বু, আব্বু গো দুধ খাও। শোনা রে, আজকে কত বাপ আছে রে ঘরের মধ্যে কান্দে, দুধ তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত বেটার হাতে পায় না। যখন ঠিক না বেটি? আব্দুল্লাহ দুধ মুখের মধ্যে দিয়ে দেখ, দুধ যায় ভিতরে, যেদিকে ছুরি মারছে আবুলুল, সেই দিকে দুধের সরা গুলা বেরিয়ে আসে। ডাক্তার বিজ্ঞ জ্ঞানী বলে, আব্দুল্লাহ আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে, আমি চলে গেলাম, তোমার বাবা মুখ দিয়ে দুধ খাইতেছে, যেদিকে ছুরি ঢুকিয়ে দিচ্ছে সেই দিকে দুধের ছড়া গুলা বেড়াতেছে। আব্দুল্লাহ আমি পাবো না, আমার দ্বারা চিকিৎসা হবে না। ওই বিজ্ঞ জ্ঞানী ফিরে গেলেন, আব্দুল্লাহ কাঁদতে অস্থির হয়ে গেলেন। আব্দুল্লাহ শুনছিলেন রে, মদিনার মধ্যে এমন একজন বিজ্ঞ কবিরাজ আছে রে, এত বড় ডাক্তার আছে। আব্দুল্লাহ মদিনায় কাঁদতে কাঁদতে চলে গেলে ওই বিজ্ঞ জ্ঞানী কবিরাজ ডাক্তারের কাছে। ওই বাড়িতে যে কান্দে, মদিনার ওই জ্ঞানী বিজ্ঞ বলে, বাবা বাড়ি কোথায়? নাম কি তোমার? কইছে আমার নাম অমুক। আমার বাবা অমুক। তুমি কি রাষ্ট্রপতির ছেলে? তুমি খলিফা উমরের ছেলে? কি হয়েছে বাবা? ওগো কবিরাজ সাহেব, আমার বাবার বেমার, দুরবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে, আমার আব্বার আপনি চিকিৎসা করবেন। মদিনার বিজ্ঞ কবিরাজ বলে, আব্দুল্লাহ রে, তুমি এত পাগল হয়েছ কেন বাবা? কান্দো না, কান্দো না, আমি তোর বাবার চিকিৎসা করব, আমি কথা দিলাম। আব্দুল্লাহ মদিনা থাকি আল্লাহ বড় জ্ঞানী বিজ্ঞ কবিরাজ জানলেন। আর বন্ধুগণ, আপনারা মনে রেখে আল্লাহ বলে দিলেন, আমার ইবাদতের বনে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আল্লাহ বলো, বান্দারে তোমার কথাই দাঁড়ায়, তোমার ভাষার দাঁড়ায়, তোমার মা তোমার বাবা যাতে শব্দ করে না বাবারা, তাহলে তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। সোনারা, কত যুবক আছে রে, কত ভাই আছে রে, হাসপাতালের বিনিময় বাবা মা বাড়িতে বিনা চিকিৎসায় বাবা কত কষ্ট পায়। একটা মাথা ব্যথা ট্যাবলেট মা বাবার ভাগ্য হয় না। যেরকম ঠিক না বিধি আছে না? কত যুবক আছে, সাবধান বাবা,
মৌলানা হা মৌলবি হ, আল্লাহ আমার আফসার মৌলানাকে ছাড়ি দেবে না যদি বাবার হককে নষ্ট করি, মার হককে নষ্ট করে দিই। আমার মা আমাকে বলছে, আফসার কে বাবা তুই ওয়াজ করিস কেন? মা তুই একটা প্রফেসর মানুষ, তুই হাই স্কুলে লেকচার দিস, বাবা তুই লেকচার কেন দিতে যাস? তুই ওয়াজ করিস না বাবা, খবরদার, আল্লাহ তোকে অভাব দেয়নি। আমি কষি, মা কেন ওয়াজ করি মা? মানুষ ছাড়ে না বাবা, তোর গালা ভাঙে না, পরের দিন কি ক্লাসে কথা বলতে পারি? আমার কথা বলতে পারি। মা গো তোর তোমায় মা আশীর্বাদে মা আমার জীবনে কোনোদিন গালা ভাঙে। আব্বারে ও সোনার মানে নাকি আল্লাহ রাসূলের দরবার আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, পালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামাই গাবলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতি ছেলে, বাবার সাথে কেমন ব্যবহার করে, বেমারি বাবার সাথে কেমন আচরণ করে। বর্তমান যুগে তোমাদের মালদা হরিশ্চন্দ্রপুর ভালুকাতে নাই, আসামে আছে গো, 3টে ছেলে 2টা মেয়ে, বাবা 2 বেটা চাকরি করে, 1 বেটা ব্যবসা করে। ওই মা মানুষের দাঁড়িয়ে দাঁড়ায় ভিক্ষা মাঙি খায়, আছে না? আজকে আমি আসাম মোড়ে সকাল 8টার সময় আমি ওয়াশ করি গেলাম তুফানগঞ্জে, 4 চাকাটা থামে চা খাবো মল্লা সাহেবের দোকানে। একটা বুড়িমা আমার কাছে হাত পাতে, আমি বললাম দেখো সকালে বাড়ি যেয়ে তা আবার ট্রেন ধরবো, 12:40 তিস্তা ধরবো, 4 চাকা ছাড়া আমি সবাই যাইনি কোনো জায়গায়। চাষি হাতে 10টা টাকা দিলাম, চাষি মা বুড়ে মানুষ এখানে উঠতে পড়ে, বাবা আমাকে ঝোলাটা দেও বা। আমি ঝোলাটা দেখি প্রায় 6 কেজির মতন ওজন চাউল আছে। চাষি মা তোমার ছেলে নাই? বাবা রে আমার 3টে ছেলে, 2টে বড় ব্যবসায়িক করে, লাখো টাকার মারি, 2তলা বাড়ি। চাষিমা তোমরা অবস্থা? বাবা একটা ছেলে আমার দিকে তাকে দেখে না, একটা ছেলে আমার দিকে তাকে দেখে না বাবা, আমি মানুষের কাছে ভিক্ষা করি খেতেছি। কন্ত বাবা এইরকম মুসলমানকে আল্লাহ জীবনে কোনোদিন শান্তি রাখবে না। এই যুবক মনে রাখিস, 3 তলা থাক 4 তলা থাক, মৃত্যুর পরে শান্তি পাবি না। তোর মা যদি উস শব্দটা করে, তুই কোটি টাকার মালিক হলে তুই টাকার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। যদি কোন ঠিক না ঠিক আমি করলাম, চাচিমা দোয়া করেন, চাচিমা আল্লাহ তোমার ভাগ্যে এটি রাখিতেছে। আল্লাহ মনে মনে করি এত গাড়ির ভিড়, এই বুড়ে মানুষ যদি একবার উষ্টি খেয়ে পড়ে যায়, এই চাউলের ব্যাগ সহকার আল্লাহ কোন মাঠে রাখে তলে চলে যাবে। আমি বললাম, আল্লাহ দুনিয়া কত এইরকম মানুষ থাকে, নিজের মা আজ ভিক্ষা মাংতেছে, মানুষের কাছে হাত পাততেছে, আজ একটা বেটার কাছে যদি মাটা খায় হাইয়েস্ট 100 গ্রাম চাউলের ভাত খাবে। বাবা চলে কোন ঠিক না বেটি? আব্দুল্লাহ তার বাবার জন্য মদিনার থেকে বিজ্ঞ কবিরাজ নিয়ে আসলেন, আমার আব্বাকে সুস্থ করতে হবে। আব্দুল্লাহ কান্দনে বলছে, মদিনার চিকিৎসক বলছে, আব্দুল্লাহ রে মদিনা থাকি তুমি আমাকে নিয়ে আসিলা, তোমার বাবার আমি চিকিৎসা শুরু করে দেব। আয় আব্দুল্লাহ রে ঘরে যাও, তুমি 1 গেলাস আঙ্গুরের রস বানিয়ে আনো, তোমার বাবাকে তুমি 1 গেলাস আঙ্গুরের রস মুখে দাও, তারপরে আমি চিকিৎসা করব। আরে মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ তুই যুগের পরে বন্ধু হয় না, ঘরের ভিতরে যে আঙ্গুরের রস বানায় আর কামড়ে। আব্বু মদিনা থেকে আল্লাহ কবিরাজ, আব্বু গো তোমার জন্য আমি আঙ্গুরের রস বানাইতেছি। আব্দুল্লাহ আঙ্গুরের রসের গিলাস নিয়া ওই বাবার কাছে যায়। একটা বিজ্ঞ কবিরাজ বলে, আব্দুল্লাহ রে
ওই আঙ্গুরের রস গিলাসের রসগুলা তোমার বাবার মুখে ঢালিয়া দাও। কন্ত বাবা, বর্তমান যুগে ছেলের হাতে কোনদিন বাবা আঙ্গুরের রস পায় গো? আপেলের পিস পায়? বেদানার পিস পায়? পাবে না। আব্দুল্লাহ নিজ হাতে আঙ্গুরের রস বানিয়ে নিয়ে বাবার মুখে দেয়, কান্দে। বাবার মুখে যায় আঙ্গুরের রস। ডাক্তার কবিরাজ বলছে, আব্দুল্লাহ রে আর খয়া লাভ নাই। কেন? তোমার বাবার মুখ দিয়ে আঙ্গুরের রস গেতেছে, আর যেদিকে ছুরি মারছে সেই দিকে আঙ্গুরের রসের ছড়া আসতেছে। আব্দুল্লাহ, আমি মদিনা থেকে আসা বড় বেকার হয়ে গেল, আমি পারবো না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ বাবার কাছে পাগল হয়ে আতরায়। বহুকাল পর হযরত উমরের জ্ঞান আসার পরে আব্দুল্লাহ কান্দন দেখি হযরত উমর ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, এত পাগল হইছো কেন বেটা? আবার আমি তো চলে যাব। বাবা আজাইল আমাকে সালাম দিয়ে চলে গেছে, আমি চলে যাব। বাবারে কান্দিস না আব্দুল্লাহ রে, কান্দিস না বাবা, কান্দিস না। হযরত উমরের মেয়ে হযরত হাফসা কাঁদতেছে। হযরত হাফসাকে দেখে বলে, ও মা, বেটি রে আয় আমার কাছে আয়। মা তুই এত কাঁদছো কেন মা? আমি না চলে যাব মা, আমি দেশের বাদশা রাষ্ট্রপতিকে আল্লাহ কেউ কে ছাড়বে না, সবাই একদিন গেতে হবে, এটাই তো খোদার খেলা। যেরকম ছিলাম ঠিক, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বনাইবে, বাসে কাটিবে খাটে বনাইবে, সেই খাটতে তুলিবে সারি জনায়, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার নীলা, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে। আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ঠিক না বাবা? কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে বাবা। এই দুনিয়া ছাড়ি সবারে যেতে হবে, রাষ্ট্রপতির যেতে হবে, জমিদারে যেতে হবে, উপরাষ্ট্রপতির যেতে হবে, সব মন্ত্রী বিধায়ক মৌলানা মৌলবি মুফতি মহোদয় সবারই ওই ঘরে যেতে হবে। যেরকম ঠিক না ঠিক? দিনে 5 বার কাপড় পাল্টানো, একটু ঘাম হলে দিবি রে কাপড়টা একটু চেঞ্জ করে দিবি। আমি সামচিতে যাব, তো মোর কত বন্ধু আসবে, ওল্ড ফ্রেন্ড, তোর বিবি বারবার হামালা কাপড়টা চেঞ্জ করে দিবে। সেদিন তুমি 4 জনে ঘাড়ে যাবি, ওদিন আর কাপড় আর চেঞ্জ হবে না। ওদিন তুমি ধনী মানুষ একটু দামি কাপড় মার্কেটে নিয়ে যাবি, আর একটা ফকির মানুষ একটু সাদা গরিব আমিতে নিয়ে যাবে।
এইটুকু তো ডিফারেন্স দেখতে কোন ঠিক না ঠিক। মুসলমান যদি এই কথা বুঝতো, আজকে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান আছে আল্লাহকে ভুলতো না, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ঘৃণা করতো না। মুসলমান আজান শুনি কোনোদিন দোকানে বাজারে সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা গীবত করি সময় নষ্ট করতো না। জোরে কোন ঠিক না ঠিক। আব্দুল্লাহ বোন একটা, হযরত উমরের একটা মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। হাফসা চোখের পানি দেখে হযরত উমর কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমার একটা আদরের মেয়ে, মা তোকে আমি বিশ্ব রাসূলের কাছে বিবাহ দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 4 নম্বর 5 নম্বর স্ত্রী ছিল হযরতে হাফসা, হযরত উমরের কন্যা। আর আয়েশা হলো হযরত আবু বকরের কন্যা। হাফসা মা কান্দিস না মা, আমার কাছে আসো, তোমার মুখটা আমার কানের কাছে, মা তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি একটা কথা বলতে চাই। হযরত হাফসা বলে, আব্বু কি কথা বলবেন? বেটি রে, আমি তো শেষ নিঃশ্বাসের সময় বেটি, আমি চলে যাব বেটি। আজকে আমার জন্যে এমন একজনের কাছে দেয়া তোমার সাহায্য চাইতে হবে রে বেটি। ও বেটি, তার কাছে দিয়ে আমার জন্য সাহায্য নিতে হবে। তার কাছে তুমি সাহায্য নিবি কিনা? বেটি বলছে, আব্বা কার কাছে যাব? তুমি মদিনা রাষ্ট্রপতি হয়ে, আমি রাষ্ট্রপতির মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাবো? আজ তোমার বলেন মা, আমি পাঠিয়ে দিই মা তোকে, মা যতক্ষণ তুমি ফিরে আসবা না অতক্ষণ তোমার অপেক্ষায় থাকবো। বলছে, আব্বু কোথায় যাব? কার কাছে সাহায্য নেব? কার কাছে আমি যাব? কইছে, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা আম্মার কাছে যাও। কেন গো আব্বু কেন? ও বেটি রে, নবীজি মৃত্যুর পরে, নবীর পরে আবু বকর শুয়ে আছে। বেটি, নবীর পরে আবু বকর শুয়ে আছে। আবু বকর পরে কারো কবর হয় না, এই জায়গাটা খালি। বেটি রে, ওই আবু বকরের জায়গা, পরের জায়গা, কবরের মাটির জায়গাটা, ওই কবরের জায়গাটা আয়েশা আমার কাছে তুমি সাহায্য চাও, আমাকে থাকতে দেবে কিনা? হযরত হাফসা কাঁদতে কাঁদতে মা আয়েশার কাছে গেলেন। আয়েশা বলছে, হাফসা রে কান্দিস কেন? তোর আব্বা চলে যাবে, আমার আব্বা তো চলে গেছে। আবু বকর, আমার নবীও চলে গেছে, তুমি কান্না কি হবে? হযরত হাফসা বলছে, আয়েশা বোন, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, তোমার অধিকার আছে, আমারও অধিকার আছে। কি বলো বোনেরা? আমার আব্বা তোর কাছে পাঠিয়ে দিলেন। ও আয়েশা, আমাকে ফিরিয়ে দিও না। আমার নবীর পরে তোমার আব্বা না ঘুমিয়ে আছে কবরে, তোমার আব্বার পরে জায়গাটা খালি, ওই জায়গাটা আমার আব্বাকে দান করে দিবা কিনা? ও গপন রে, আমি তোমার মুখে শুনি আমার আব্বুর কাছে যা বলবো, তুমি না, তুমি যতক্ষণ হা কবা না অতক্ষণ আমার আব্বু অপেক্ষিত। হযরত আয়েশা আম্মা বলছে, হাফসা আশা করছিলাম নবীর পরে আমার আব্বা শুয়ে আছে, আমার আব্বার পরে আমি শুয়ে থাকবো। আয়েশা, হাফসা রে, আমি
আমি থাকতে চাই না জানি তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল। ওরে হাফসা, তোমার আব্বার সাথে আমার রাসূলের এত ভালোবাসা ছিল। যা রে যা, আচ্ছা তুমি যা, আমি আয়েশা কথা দিলাম ওই আবু বকর আমার আব্বার পরে তোমার আব্বার কবরটা তারপরে হবে। জুলকুম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মা বলে না, শুনে রেখো মা, আল্লাহ রাসূল বুখারী মুসলিমতে বললেন ইযা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালহু। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, নবী বলল তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন পৃথিবীতে যত আমল আছে, বুখারী মুসলিম হাদিস, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীর মানুষের কবরে জেলে বন্ধ হবে না, সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বল তিনটা আমল কি? সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই বাবার নামে মার নামে সাদকা করে দিল। নবী বলেন মিহিয়ান তাবাহু বিশাইয়া, যারা এলেন শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার বাবা মা কবরের মধ্যে দোয়া পায়া থেকে। নবী বলা আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আশীর্বাদ মা বাবা কবরে পায়া থাকে। আব্বারে রাখুয়া পাবলিক এলাকার মানুষ, মালদা জেলার বন্ধু, আজকে কার মা নাই, কারো আব্বা নাই, বাড়িতে যে আমার কবরটা দেখতে পারবেন, বাবার কবরটা দেখবেন। রাসূল বলো সাদাকাতুল জারিয়া, ওই মার নামে বাবার নামে যদি পৃথিবীতে কোনো নেক সন্তান সাদকা জারিয়া করে দেয়, দান করে দেয়, নবী বলল ওই দানটা আমলটা বন্ধ হবে না। আমার রাসূল বলল ওই সন্তান ইলম শিখি অপরকে যদি শিক্ষা দেয়, ওই যত শিক্ষা দিবে মা বাবা সব পাবে, আমলটা পেয়ে থাকবে। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের আশীর্বাদ দোয়া যতই করবে মা বাবা পেয়ে যাবে। সেই জন্য বলছি বাবা, ও বাবা রে, আজকে কার কার মা নাই বাবা? আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বুখারীতে বলছে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফির হালতে আছি, আব্বা আব্বারে 12 ঘন্টা পর্যন্ত টেনেছিলাম, আব্বা আমি মুসাফির রাতে চলে যাব, এই মুসাফিরকে খালি হাতে ফিরেও না। আজকে সেই মাটার নামে বাপটার নামে আব্বা আমি একটা বাবার কাছে যাব না, আমি 5টা বাবার কাছে। আব্বারে আমি আশীর্বাদ দিয়ে যাব, দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আজকে দেখো এই পাবলিক মসজিদের উন্নতির জন্য আমি 5টা বাবার কাছে হাত জোড় করবো। আব্বা 5টা যাব না। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, আমি 10 জনের নামে দোয়া করব, তারপর দোয়া করে যাব। আসল কোন বাবা 10 জন বন্ধু যদি 1000 করে টাকা এই মসজিদের বাবা পাবলিকরা নামাজ পড়ে, পেশাবখানা পায়খানা জরুরতের অভাব হয়ে গেছে, সেই জন্য বলছি বাপ 10টা বাবা যদি 1000 কোটি টাকা যদি মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেই, রাসূল বলে সাদাকাতুল জারিয়া, যারা মা বাবার নামে সাদকা করিয়া দেয়